কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত লোকনাথ বাবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে মন্দিরের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ৪ থেকে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 1826 সালে এটা অবস্থিত। এটা হিন্দু সমাজের সনাতনী সম্প্রদায়ের প্রাণকেন্দ্র। এবার যে লুটপাট করে বারবার ক্ষতিগ্রস্ত ঘরের কমপক্ষে ৮ হইতে ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার, মুক্তি, পূজার সরঞ্জাম নিয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কৃষ্ণ মন্দিরে এবং লোকানন্দ মন্দিরে যেটা প্রাণ প্রতিষ্ঠান করা গটগুলো নিয়ে গেছে। স্বর্ণের চেন ডকেট, যে কোনো উদ্দেশ্য নিয়ে মানত করে মানতের করা স্বর্ণ বেলদত্ত ছিল, ওগুলো নিয়ে গেছে। আর দান বাক্স টাকা, মন্দিরে দুইটা দান বাক্স ভর্তি করা পানামি টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে। অতিষ্ঠ হয়ে গেছে। এটা তো আমিও মেনে নিতে পারছি না। এখন কি চান আপনি? এই যে এটা ঘটনা দেখলাম, এখন আমিও তো মেনে নিতে পারছি না। এটা সঠিক তদন্ত করি, এদের দৃষ্টান্ত মতো আমরা এটা শাস্তি চাই। চুর এটা কারো ভাই না, কারো প্রতিবেশী না, কারো সন্তান না, কারো আত্মীয় না। চুর দমন করার জন্য সার্বিক সহযোগিতা সবার কাছ থেকে আমি চাইতেছি। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামু রাজারকুলের শ্রী শ্রী মা মগেধশ্বরী মন্দির ও মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শয়নধর জানান, দীর্ঘদিন ধরেই অসাধু ব্যক্তি মন্দিরের বিভিন্ন স্থান থেকে অলংকার চুরি করে আসছে। সমাজকে নিয়ে এখানে একতাবদ্ধ হয়ে দেখি মহামূল্যবান একটা শিবলিঙ্গ ছিল কোষ্ঠী পাথরের, ওইটা নিয়ে গেছে। বাবা লোকনাথের গলায় একটা চেন ছিল ৬ আনা চারিত্র জনের, ওইটা নিয়ে গেছে। বিভিন্ন লোকের মানুষের দেওয়া, মানুষ করে দেওয়া স্বর্ণের বেলপাতা নিয়ে গেছে ৫-৬টা। আনুমানিক আমাদের ৪ লক্ষ টাকার জিনিস এখান থেকে চুরি করেছে। এদিকে চোরদের ব্যাপারে তথ্য দেওয়া কিংবা তাদের ধরিয়ে দিতে পারলে ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। ঘটনার সাথে যারা জড়িত আছে এদের যদি খবর পান আমাদেরকে জানা, আমি নিজের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার ঘোষণা করব। বাস্তবতা আমি যদি সুরের সন্ধান যদি কেউ দিতে পারে, আমি ২০,০০০ টাকা আগে আমি পুরস্কার ঘোষণা করব, ইনশাল্লাহ পুরস্কার দেব। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজারকুলে মন্দিরে চুরির ঘটনা সংক্রান্তে আমরা একটা এজাহার পেয়েছি। আমরা এজাহার পাওয়ার সাথে সাথে মামলা রুজু করেছি। এটা এসআই আনোয়ার সাহেব তদন্তকারী অফিসার হিসেবে নিয়োজিত আছেন। আমরা মালামাল উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের। নাইমুল হাসিব, কালবেলা।